নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলে ভালো আছো। আর সকালে দেখো স্নান পুজো সব সারা হয়ে গেছে। এই যে ছোটোজন যাচ্ছে, ওকে করে দিলাম একটু সেদ্ধ ভাত, মাছ ভাজা দিয়ে খেয়ে চলে গেল, টিফিনও নিয়ে গেল। তাই এবার এই যে চলল। তা আমিও এবার আস্তে আস্তে সমস্ত কাজকর্ম করব, তো তোমরা পাশে থাকো। বন্ধুরা, চলে এসেছি আমি আবার রান্নাঘরে। এখন আমি আজকে রান্না করব এঁচোড় দিয়ে চিকেন। তা তোমরা দেখো আমি এঁচোড় দিয়ে চিকেন কিভাবে রান্না করি। সবাই এঁচোড় চিংড়ি করে, আমি এঁচোড় চিকেন করব। তাহলে সাথে থাকো, দেখো আমি কিভাবে এঁচোড় চিকেন করি। তাকে আমি একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি কড়াইতে করে। এটা একটুখানি ফুটে সেদ্ধ হয়ে গেলে হাফ সেদ্ধ হয়ে যাবে, তারপর এটা আমি জল ঝরিয়ে নেব। তো এখন রান্নাটা আমি শুরু করব। এখন আমি উনুনটা ধরিয়ে দিলাম। কড়াইটা আমি গরম হতে দিয়েছিলাম, তো কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি এতে সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম আলুগুলো, দিয়ে দেবো অল্প করে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে আলুটাকে লাল লাল হতে ভাজতে দেবো। আলুটা লাল লাল হয়ে ভাজা হোক। দেখো আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেবো আলুটা। চিকেন দিয়ে এঁচোড় আমি কোনোদিনই বানাইনি, আজকে প্রথমবার বানাচ্ছি। জানি না কেমন হবে, যদি ভালো হয় তোমাদেরকে জানাবো, তোমরা অবশ্যই বানিয়ে খেও। তা দেখো এবার সেদ্ধ করে রেখেছিলাম এঁচোড়টা নুন হলুদ দিয়ে। এবার এটাকে আমি একটু ভেজে নেব। এটাকে আমি এবার একটু ভেজে নেব। দেখো এঁচোড়টা আমার ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজিনি, হালকা লাল লাল করেছি। তাই এঁচোড়টা এবার আমি নামিয়ে নেব। কড়াইটা বসিয়ে দিলাম। তা এই কড়াইতে আমি দিয়ে দেবো সর্ষের তেল। একটু বেশি করেই দেবো, কেন মাংস দেবো, এঁচোড়টা দেবো, তার জন্য একটু বেশি করেই তেল দেবো। দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার দেখো আমি গোটা গরম মশলা আর তেজপাতা আর জিরে এটা আমি ফোড়ন দিয়ে দেবো। বলছিলাম না কালকে একজন এঁচোড় দিয়ে গেছে, তা ভাবলাম এঁচোড়টা কীভাবে রান্না করবো। চিংড়ি মাছ দিয়েও তো খেয়েছি, নিরামিষও খেয়েছি, তাহলে একটু চিকেন নিয়ে আসো, চিকেন দিয়ে করে দেখি এঁচোড় কেমন লাগে। তাই চিকেন দিয়ে এঁচোড় করবো। তা দেখো এগুলো আমার সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে গেছে। এবার আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো। কুচানো পেঁয়াজটা একটু লাল হবে। এই পেঁয়াজের মধ্যে আমি কালারটা আসার জন্য দিয়ে দেবো একটু চিনি।
চিকেনটা আমার লাল লাল ইয়ে পেঁয়াজটা আমার লাল লাল হয়ে এসছে। এবার দেখো আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা। এই যে চিকেনটা, খুব বেশি চিকেন দিচ্ছি না, আমি অল্প করেই চিকেন দিচ্ছি, তবে আশা করি ভালোই লাগবে খেতে। সব কিছু মশলা পড়বে, আর এই চোখটাও তো মাংসের মতো রান্না করা যায়। দিয়ে দিলাম আমি চিকেনটা। চিকেনটা দিয়ে একটু আমি নেড়ে নেব। তো তোমাদের বলেছিলাম যে চিকেনটা একটু তেলের মধ্যে দিয়ে নাড়লে পারে কাঁচা গন্ধটা চলে যায়, আমার তাতে ভালো লাগে। তা আমি সেইভাবেই চিকেনটাকে একটু নেড়ে নিচ্ছি। তো দেখো চিকেনটা আমি নেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, বেশ খানিকটা পেঁয়াজ বাটা দিলাম, দিয়ে এবার নেড়ে নেব। পেঁয়াজ বাটা দিয়ে নেড়ে এবার দেখো আমি এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো নুন। আন্দাজ মতো একটু নুন দিয়ে দেবো, কেন ওই এঁচোড়টা সেদ্ধ করেছি তাতে নুন দিয়েছিলাম, তা সেই অনুযায়ী আর কি নুনটা দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম সব কিছুর আন্দাজ অনুযায়ী। দিয়ে আবার একটু নেড়ে নেব। টমেটোটা আমি দিচ্ছি না, কেন টমেটোটা আমার আনা নেই, আনতে বলতে ভুলেও গেছি, তা টমেটোটা আমি দিচ্ছি না। তোমরা চাইলে এখানে টমেটো পেস্ট করেও দিতে পারো, আবার টমেটো কুচিয়েও দিতে পারো, তা আমি টমেটোটা দিচ্ছি না। তাহলে নুন হলুদ দিয়ে হয়ে গেল। এবার আমি দিয়ে দেব মশলা। দেখো এর মধ্যে আমার আছে জিরে, ধনে, রসুন, আদা আর গোটা গরম মশলা, গোটা মানে শুকনো লঙ্কা সব একসাথে আমি বেটে রেখেছি, তাই এটা আমি দিয়ে দেবো। আমি একটু বেশি পরিমাণে দেবো, কেন আমার অনেকটা এঁচোড় আছে, অনেকটা আলু আছে, চিকেন আছে, তাই আমি একটু বেশি পরিমাণেই মশলাটা দেব। দিয়ে এবার সব কিছু নামিয়ে নেব। গরম দিয়ে আমি আর একটু মশলাটাকে নেড়ে নেবো যাতে তলায় না লেগে যায়। তার জল গরম করা আছে, সেটা দিয়ে আমি একটু মশলাটাকে চিকেনটাকে একবার একটু নেড়ে নিলাম, কেননা তলায় লেগে যেতে পারে, সেজন্য জল দিয়ে আর একটু কষে নেব। দেখো মশলাটা আমার কষা হয়ে গেছে, এর গা থেকে তেল ছেড়ে গেছে। এই দেখো কালারটাও সুন্দর এসছে, কষাটা খুব ভালোভাবেই হয়ে গেছে, কেন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে ভেজে রেখেছিলাম এঁচোড়, আলু, এগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। সব একসাথে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এগুলোকে খুব ভালো করে মিক্স করে দেবো, যাতে মশলাটা সবার গায়ে লেগে যায়। এর মধ্যে আমি অল্প গরম জল দিয়ে দেবো, দিয়ে আবার একটু কষে নেব। এঁচোড়টা আমার সেদ্ধ করাই আছে, আর আলুটাও লাল করে ভাজা আছে, তার জন্য আমাকে খুব বেশিক্ষণ এটা ফোটাতে হবে না,
অল্প জল দিয়ে ঢাকা দিয়ে করলেই হয়ে যাবে। আমি অল্প একটু জল দিয়ে আপাতত এখন একটু ঢেকে দিলাম, একটু কষে নিই। একটু কষে নিয়ে তারপর আবার আমি পরিমাপ মতো একটু জল দিয়ে দেবো। কিছুক্ষণ বাদে আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি। ঢাকাটা খুলে নিয়ে আমি দেখে নেব যে মশলাটা লেগে গেল কিনা। দেখো আমার কষাটা খুব সুন্দর হয়ে গেছে। এঁচোড়টা যেহেতু সেদ্ধ আছে তার জন্য এঁচোড়টা এখনই দেখে মনে হচ্ছে যেন রান্না হয়ে গেছে মশলার সাথে। তা খুব ভালো করে আমি নেড়ে নেব। এবার তো আমার চিকেন আর এঁচোড় কিছুই চেনা যাচ্ছে না, দেখো সব মনে হচ্ছে একই। আমি তোমাদের সাথে তুমি তুমি কথা বলি কেন, আপনি আজকেটা খুব একটা আমার আসে না, খুব কমই আসে। তো আমি তুমি তুমি করেই বলি, তোমরা যেন কিছু মনে করো না। আমার বাবা সবসময় বলে যে আপনি আজকেটা মনে হয় অনেক দূরের, আর তুমি বলাটা মনে হয় অনেক কাছে। তো আমার এটা কষা হয়ে গেছে। এবার আমি এতে যে জলটা গরম করে রেখেছিলাম ওটাকে দিয়ে দেবো। আগে একটু নেড়ে নেব, পরিমাপটা দেখে নেব জলে, কেননা সেদ্ধই আছে, তা খুব বেশি জল দিয়ে ফোটানোর আমার দরকার নেই। আমি পরিমাণ মতোই জলটা দেব, আর জলটাও সেদ্ধই আছে যেন আমার তাড়াতাড়ি হয়ে যাবে এটা। দেখো আর একটু জল আছে, আমি এটা দিয়ে দেবো, গরম জল দিয়ে দিলাম। এবার সব কিছুকে এক জায়গায় করে সুন্দর করে এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। এবার এটা কিছুক্ষণ কমিয়ে রেখে দেবো যাতে সুন্দরভাবে মজে যায় জিনিসটা। ঢাকাটা একবার খুলে একটু নেড়ে নেব। একটু নেড়ে দিচ্ছি কেন যদি তলায় লেগে যায়, তার মাঝখানে একবার এসব একটু ঢাকাটা খুলে একটু নেড়ে দেবো। তো দেখো এখনই কালারটা কত সুন্দর এসছে, দারুণ এসছে কালারটা। এঁচোড় তো আমার সেদ্ধ হয়েই গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর চিকেন তো সেদ্ধ হয়েই গেছে কষতে কষতে। তাই এটাকে আমি আর 5 মিনিট মতন একটু সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হয়ে গেছে, তাও ভালো করে যাতে নুন মশলাটা ঢুকে যায় তার জন্য আরও 5 মিনিট মতন এটা ফুটুক। দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তা দেখো 5 মিনিট পর আমি চলে এসেছি, এসে ঢাকাটা খুলছি। দেখো দেখেছো কত সুন্দর তেল উঠে এসছে, পুরো একদম সুন্দরভাবে মজে গেছে, খুব সুন্দর মজে গেছে, আর সব কিছু সেদ্ধও হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। কালারটাও খুব সুন্দর এসছে। আলু চিকেন সব সেদ্ধ হয়ে গেছে। তা দেখো আলাদা করে আমি আর গরম মশলা দেবো না, কেন গরম মশলা আমার ওর মধ্যেই গোটা গরম মশলা বেটে দিয়েছি, তাই আর দেবো না। তাই একটুখানি এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো, কেন এঁচোড়টা রয়েছে তো, ওই জন্য ঘিটা দিলে একটু ভালো হবে। একটু ঘি দিয়ে দেবো। দিয়ে দিলাম একটু ঘি। ঘিটা দিয়ে একটু নেড়ে দিলাম। তাহলে হয়ে গেল আমার
এঁচোড় চিকেন রান্না। এঁচোড় চিকেন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। তাহলে তা আমি আর কিছু করব না, এটাই থাকবে। এবার আমি এটাকে চাপা দিয়ে এটাকে আমি গ্যাসটা বন্ধ করে দেব। রান্না আমার কমপ্লিট। তা খেয়ে দেখো বন্ধুরা, এঁচোড় দিয়ে যে চিকেন রান্না করেছিলাম তা খেতে বসে গেছি। তা খেয়ে দেখলাম এঁচোড় খুব দারুণ হয়েছে। তা তোমরাও খেয়েও এরকম করে রান্না করে, খেতে ভালো হয়েছে। দেখো শুয়েছি, ঘুমিয়ে পড়েছি, এতই ঘুমিয়েছি যে উঠতে পুরো সন্ধ্যাই হয়ে গেল। এখনও সন্ধ্যা দিতে পারিনি। এই যে মেয়ে আমাকে চা করে দিল। ওরা দুধ চা করছে, আমি আর মেয়ে, ওর বাবার জন্য দুধ চা করছে, আমি আর মেয়ে যে র চা খাবো। র চা করেছি, ভাল লাগছে না দুধ চা খেতে, গরমে শরীর ভীষণ খারাপ লাগছে, এত গরম পড়েছে। তা বললাম র চা করতে, তা র চাই খাবো। আর ওর বাবার জন্য দুধ চা করছে। তা এই চাটা খেয়ে আমি এখন সন্ধ্যা দেবো। আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি, আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও। আসছি।